রোমের সম্রাট বললেন, হে আবু সুফিয়ান, আমি তোমাকে ওই মুহাম্মদ সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব, সঠিক সঠিক উত্তর দিবে। যদি মিথ্যা বলো তাহলে তোমার পিছনের সঙ্গী সাথীরা লুকমা দিবে, ভুল ধরবে। ওই বাদশা বলে দিলেন, হে আবু সুফিয়ানের সঙ্গী সাথীরা, আবু সুফিয়ান যদি প্রশ্নের উত্তরে মিথ্যা বলে তাহলে তোমরা ধরায় দিবা। আবু সুফিয়ান মনে মনে বলে, আমার পিছনের লোকগুলো যদি না থাকতো তাহলে আমি ওই দিন মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বলতাম, কিন্তু মিথ্যা বললে আমার পিছনে আমার এলাকার লোকেরা, আমার অধীনস্থ কর্মীরা, ওরা মক্কায় যায় বলবে আবু সুফিয়ান মিথ্যাবাদী, মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বলেছে, রোমের সম্রাটের সামনে মিথ্যা বলেছে। এই জন্য আবু সুফিয়ান বলে, আমি আর মিথ্যা বলার ইচ্ছা পোষণ করি নাই, যা বলবো সত্য বলবো নিয়ত করে ফেলছি। এবার রোমের বাদশা হিরাকেল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন, হে আবু সুফিয়ান, তোমাদের এলাকায় যে মানুষটা নিজেকে নবী বলে দাবি করে, ওই মানুষটার বংশ কেমন? উচ্চ বংশ নাকি নিম্নমানের বংশ? আবু সুফিয়ান ডাক দেয়া বলে, বাদশা জাহাপনা, মুহাম্মদের বংশ সাধারণ কোন বংশ না, আমাদের মক্কার মধ্যে সবচাইতে দামি বংশ। বলুন সুবহানাল্লাহ। কাফের আবু সুফিয়ানের জবান দ্বারা নবীজির প্রশংসা ভাসতেছে। রোমের বাদশা জিজ্ঞেস করলেন, হে আবু সুফিয়ান, তোমাদের এলাকায় যে মানুষটা নিজেকে নবী দাবি করে, এই মানুষটার পূর্বে তোমাদের এলাকায় অন্য কেউ নিজেকে নবী বলে দাবি করেছিল কিনা? আবু সুফিয়ান বলে, না না, এই মানুষটা ছাড়া তার পূর্বে আর কেউ নবী বলে দাবি করে নাই। বাদশা হিরাকিল, রোমের বাদশা জিজ্ঞেস করে, আবু সুফিয়ান, তোমাদের এলাকায় যে মানুষটা নিজেকে নবী বলে দাবি করে, তার অনুসারীরা শক্তিশালী নাকি দুর্বল? আবু সুফিয়ান ডাক দেয়া বলে, বাদশা জাহাপনা, ওই মুহাম্মদের অনুসারীরা বেশিরভাগ দুর্বল। এবার বাদশা জিজ্ঞেস করে, আবু সুফিয়ান, এই মানুষটার অনুসারী দিন দিন বাড়ে নাকি দিন দিন কমে? আবু সুফিয়ান ডাক দেয়া বলে, এই মানুষটার অনুসারী দিন দিন কমে না, বরং দিন দিন বাড়ে। বাদশা ডাক দিয়া বলে, আবু সুফিয়ান, এই মানুষটার বাবা রাজা বাদশা ছিল কিনা? আবু সুফিয়ান বলে, না না, তার বাবা রাজা বাদশা ছিল না। এবার রোমের বাদশা ডাক দিয়া বলে, আবু সুফিয়ান, এই মানুষটা নবী দাবি করার পূর্বে কোনদিন মিথ্যা বলেছে কিনা? তোমাদের কাছে মিথ্যা বলে ধরা খেয়েছে কিনা? আবু সুফিয়ান বলে, না না, নবী দাবি করার আগে কোনোদিন মিথ্যা বলে নাই, কারণ তার উপাধি ছিল আল আমিন। আমরা সবাই তাকে বিশ্বাসী বলে ডাকতাম, আমাদের টাকা পয়সা সব কিছু তার কাছে আমানত রাখতাম। নবী দাবি করার পূর্বে কোনোদিন মিথ্যা বলে নাই। এবার রোমের বাদশা ডাক দেয়া বলে, আবু সুফিয়ান, এই মানুষটা তোমাদেরকে কিসের কথা বলে, কিসের আদেশ দেয়? আবু সুফিয়ান ডাক দেয়া বলে, এই মানুষটা আমাদেরকে বলে, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে ইবাদতে শরীক করবে না, কোনো কাজে শরীক করবে না, বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো। এবং আমাদেরকে নামাজ পড়ার কথা বলে, সত্য কথা বলার বলে, আমাদেরকে সত্য কথা বলতে বলে, আমাদেরকে মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য আদেশ করে, এবং আমাদেরকে আদেশ করে আমরা যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করি। বলেন সুবহানাল্লাহ। এবার রোমের বাদশা ডাক দেয়া বলে, হে আবু সুফিয়ান, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, তোমাদের এলাকার যে মানুষটা নিজেকে নবী বলে দাবি করে তার বংশ কেমন? তুমি বললে সবচাইতে উচ্চ বংশের মানুষ। হে আবু সুফিয়ান, এবার শোনো, আমার কথাটা একটু খেয়াল করে শোনো। তুমি নিজের মুখে বললা তার বংশ সবচেয়ে উঁচু বংশ। শুনে রাখো, নবীরা নিম্নমানের বংশে আসে না, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ বংশে পাঠান। হে আবু সুফিয়ান, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, এই মুহাম্মদের পূর্বে
করেছিল কিনা? তোমরা বললে না না, অন্য কেউ নবী দাবি করে নাই। এবার শোনো, যদি অন্য কেউ নবী দাবি করত তাহলে আমি বলতাম যে অন্য লোকটার পাশাপাশি মুহাম্মদও নিজেকে নবী দাবি করছে। যেহেতু অন্য কেউ নবী দাবি করে নাই, মুহাম্মদই সর্বপ্রথম নিজেকে নবী দাবি করছে, তাহলে অবিশ্বাস করার কিছু নাই। মুসলমান বাবাজিরা রে, আমার যুবক ভাইয়েরা, আবু সুফিয়ান কাফের, রোমের বাদশাহ খ্রিস্টান, রোমের বাদশাহ মুসলমান না, আবু সুফিয়ানও মুসলমান না। এরপরেও আবু সুফিয়ান নবীজির প্রশংসা করে, রোমের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে। এবার সামনে কি বলে শুনেন। রোমের বাদশাহ ডাক দেয়া বলে, আবু সুফিয়ান, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম ওই মানুষটার বাবা রাজা বাদশাহ ছিল কিনা? তুমি বললে না না, তার বাবা রাজা বাদশাহ ছিল না। শোনো আবু সুফিয়ান, তার বাবা যদি রাজা বাদশাহ থাকতো তাহলে আমি ধরে নিতাম সে তার বাবার রাজত্ব কামনা করছে, এই জন্য মিথ্যা নবীর দাবি করছে। হে আবু সুফিয়ান, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম ওই মানুষটার অনুসারীরা শক্তিশালী নাকি দুর্বল? তুমি বললা তার অধিকাংশ অনুসারী দুর্বল। হে আবু সুফিয়ান, নবীদের অনুসারীরা শক্তিশালী হয় না, নবীদের অনুসারীরা প্রাথমিক পর্যায়ে দুর্বল হয়। হে আবু সুফিয়ান, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম ওই মানুষটার অনুসারী দিন দিন বাড়ে নাকি দিন দিন কমে? তুমি বলেছিলা তার অনুসারী দিন দিন বাড়ে। শোনো, সত্য নবীর অনুসারী দিন দিন কমে না, বরং সত্য নবীর অনুসারীরা দিন দিন বাড়ে। কথা বলেন ঠিক কিনা? রোমের বাদশা ডাক দেয়া বলে, আবু সুফিয়ান, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম ওই মুহাম্মদ তোমাদেরকে কিসের কথা বলে, তোমাদেরকে কি কাজ করার কথা বলে? ওই আবু সুফিয়ান, তুমি উত্তরে বলেছ মুহাম্মদ তোমাকে শিরিক ছাড়তে বলে, মুহাম্মদ তোমাদেরকে এক আল্লাহর গোলামি করার কথা বলে, মুহাম্মদ তোমাদেরকে সত্য কথা বলার জন্য বলে, মুহাম্মদ তোমাদেরকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা বলে, মুহাম্মদ তোমাদেরকে নামাজ পড়ার কথা বলে, মুহাম্মদ তোমাদেরকে মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে। শোনো শোনো, তোমার কথাগুলো যদি সত্য হয় রে আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, তোমার কথাগুলো যদি সত্য হয় তাহলে আমি বলে রাখলাম এই মানুষটা অচিরেই আমার পায়ের নিচের জায়গাটা পর্যন্ত দখল করে নিবে। বলেন আল্লাহু আকবার। হে আবু সুফিয়ান, তোমার কথাগুলো যদি সত্য হয় তাহলে অচিরেই এই মুহাম্মদ আমার পায়ের নিচের জমিনটাও দখল করে নিবে। আবু সুফিয়ান, এই মানুষটা মিথ্যা কোনো নবী না, এটাই হলো আখিরি জামানার নবী। আবু সুফিয়ান রে, এই মানুষটা এত ভালো মানুষ, আমি যদি ওই মানুষটার পাশে থাকতাম, এই মানুষটার সঙ্গে থাকতাম, তাহলে এই মানুষটার পা দৌত করে, এই মানুষটার কদম দৌত করে, তার পা ধোয়া পানি দিয়ে আমি গোসল করতাম। এই মানুষটার পা ধোয়া পানি দিয়ে আমি গোসল করতাম, এত ভালো মানুষ মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এই প্রশংসাগুলো কারা করছে? সবাই কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রশংসা কাফেররা করে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ফুলের চাইতেও পবিত্র। আজকে তো আমাদের নেতা নেত্রীদের কথা বলা হয়, সারা জীবন জুলুম করে, দুর্নীতি করে, দেশেও বাড়ি বানায়, বিদেশেও বাড়ি বানায়, দেশে 100টা বাড়ি 100টা গাড়ি, বেগম পাড়ায়ও বাড়ি, সারা জীবন করেছে দুর্নীতি। এদের ক্ষেত্রে মাইক পাইলেই বলা হয় আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে না না, আমরা একজন নেতার কথা বলতে পারি যার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। তিনি হলেন জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে আমাদের লালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের কথা কাফেররা বলেছে, মুশরিকরা বলেছে। নবীজি যখন
প্রথম ওহী প্রাপ্ত হলেন গারে হেরা। যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, গারে হেরা ভালো করে চিনেন। গারে হেরাতে নবীজি ইবাদত করতেন। নবীজির বয়স যখন 40 বছর, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছেন। প্রথম ওহী নিয়ে আয়েশা বলে, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে টান দিয়ে বুকের সাথে লাগালেন। নবীজিকে বুকের সাথে লাগিয়ে হালকা করে চাপ দিলেন, নবীজিকে ছেড়ে দিলেন। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো শিখি নাই। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সিনার সাথে লাগালেন, চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এবার পড়ুন। আল্লাহর নবী দ্বিতীয়বার বলে, মা আনা বিকারিন, আমি তো শিখি নাই, আমি তো পড়তে জানি না। কারণ আল্লাহর নবী এখনো পর্যন্ত কারো কাছ থেকে শিখেন নাই। দুনিয়াতে তো আল্লাহর নবীর কোনো শিক্ষক নাই। আল্লাহর নবীর শিক্ষক হলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল তৃতীয়বারের মতো আল্লাহর নবীকে চাপ দিলেন, জোরে চাপ দিয়ে ধরে রাখলেন। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের অনেক কষ্ট হলো। আল্লাহর নবীকে ছেড়ে দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জিবরাইল ডাক দিয়া বলে, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ আপনি পড়ুন আল্লাহর নামে। তখন আল্লাহর নবী পড়লেন। এই প্রথম 5টি আয়াত আল্লাহর নবীর উপর নাজিল হয়ে গেল। কোরআনের প্রথম ওহী আল্লাহর নবীর উপর নাজিল হয়ে গেল। প্রথম ওহী হিসাবে আল্লাহর নবী একটু ঘাবড়ে গেলেন, একটু টেনশনে পড়ে গেলেন এবং আল্লাহর নবীর শরীর কাঁপতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঁপা শরীর নিয়ে তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। খাদিজাতুল কুবরা এখনো মুসলমান হন নাই, কারণ আল্লাহর নবী যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এটা খাদিজা এখনো জানেন না। আল্লাহর নবী সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দিয়া ধরো, আমাকে কম্বল পরায় দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কম্বল পরায় দিলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, খাদিজা আমার বড় ভয় হচ্ছে, খাশিতু আলা নাফসি, আমার বড় ভয় হচ্ছে, আমি মনে হয় মারা যাব, আমার মনে হয় সমস্যা হয়ে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আমার স্বামী আপনি টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ আপনার মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ আছে। নবীজির ভালো ভালো গুণের আলোচনা শুরু হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী আমার আপনার মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ আছে। তোর মধ্যে 1 নাম্বার ভালো গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি ওয়া তাকরিদ দাইফা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার আল্লাহ আপনাকে অপমানিত করবে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কারণ আপনার মধ্যে ভালো ভালো কিছু গুণাবলী আছে। 1 নাম্বার ভালো গুণ হলো
আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আপনি আত্মীয়দের খোঁজ খবর নেন, আত্মীয়দের সাথে আপনি খারাপ আচরণ করেন না। 2 নাম্বার ভালো গুণ হলো ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুর্বল মানুষদের বোঝা বহন করে দেন। 3 নাম্বার ভালো গুণ হলো ওয়া তাকসিবুল মাদুমা, আপনি নিঃস্বদের পাশে দাঁড়ান, যারা একেবারে সমাজের নিঃস্ব মানুষ আপনি তাদের জন্য সহযোগিতা করেন, আপনি তাদের সম্বল হয়ে দাঁড়ান। আল্লাহর নবী এখনো নবী হন নাই, মাত্র নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগে আল্লাহর নবী মানুষের সেবা করতেন, হেল্পফুল ফুদুল সংগঠন করে আরো বিভিন্ন ভাবে আল্লাহর নবী মানুষের সেবা করতেন, জনগণের সেবা করতেন। এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, স্বামী আমার ইন্নাকা লাতাকসিবুল মাদুমা, আপনি তো অসহায়দের জন্য কামাই করে দেন, উপার্জন করে দেন। আপনার আরেকটা ভালো গুণ হলো ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি যারা সত্য পথে চলতে চায়, যারা ভালো পথে চলতে চায় আপনি তাদেরকে সহযোগিতা করেন। এই ভালো ভালো গুণগুলোর কারণে আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবে না, অপমানিত করবে না। বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর মুখ থেকে স্বামীর প্রশংসা, এটা কয়জনে শুনতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমাগো স্ত্রীরা, কয়জন স্ত্রী আছে আমাদের প্রশংসা করবে দিল থেকে? অভিযোগের শেষ নাই। আমরা কেমন স্বামী? আমাদের স্ত্রীদেরকে যদি আলাদা করে জিজ্ঞেস করা হয়, বাস্তবে বলো তো তোমার স্বামীর কি অবস্থা? শতকরা 99% স্ত্রী, সত্য বলক মিথ্যা বলক মিশ্রণ করে বলক, শতকরা 90% স্ত্রী আমাদের বদনাম বলবে। এত বদনাম কামাই করেছি, এত সুনাম কামাই করেছি, এত ভালো ব্যবহার দেখিয়েছি, এত ভালো উপার্জন আমরা করেছি, আমাদের স্ত্রীরা আমাদের প্রশংসা করে না, আমাদের বদনাম করে। কারণ অনেক স্বামী আছে আসলেই কসাই, অনেক স্বামী আছে আসলেই জালেম, অনেক স্বামী আছে স্ত্রীকে গোলামের মতো মনে করে, বাদীর মতো মনে করে, স্ত্রীকে ঘরের চাকরানি মনে করে, অর্ধাঙ্গিনী মনে করে না, স্ত্রী যত্ন নেয় না, স্ত্রীকে দিল থেকে মহব্বত করে না, স্ত্রীকে সহধর্মিনী মনে করে না, স্ত্রীকে ঘরের চাকরানি মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী একসাথে ছিলেন। 9 জনকে জিজ্ঞাসা করা হয়েছে, সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলতে বাধ্য যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী হলেন আমাদের স্বামী জনাবে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে সর্বশ্রেষ্ঠ হয়েছেন? ভাত কাপড় দিয়া নাকি ভালো ব্যবহার দিয়া, মহব্বত দিয়ে, ভালো ব্যবহার আর ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ভাত কাপড় তো ঠিক মতো দিতে পারেন নাই, যদিও পৃথিবীর সর্দার, সরকারে দু জাহান, দুনো জাহানের সর্দার বাদশা ছিলেন, এরপরেও স্ত্রীদেরকে ঠিক মতো ভাত কাপড় দিতে পারেন নাই, নিজে ভালো মতো কাপড় পরতে পারেন নাই, ছিঁড়া জুতা ছিঁড়া কাপড় তালি দিয়ে পড়েছেন। এরপরে স্ত্রীদের ঘরে খাবার নাই, যা খাবার নবীজির কাছে আসতো গরিবদেরকে নবীজি বন্টন করে দিয়ে দিতেন। নবীজির চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 কোটি টাকার পরিমাণ সম্পদ যদি আসতো, আল্লাহর নবীগুলো যতক্ষণ পর্যন্ত গরিবদের মাঝে বন্টন না করতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ঠিকমতো ঘুম আসতো না। বলেন আল্লাহু আকবার। 1 দিন না, 2 দিন না, 2 মাস, 2.5 মাস, 3 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না, চুলার মধ্যে আগুন জ্বলে না। আম্মা জানরা ডাক দিয়া বলে, আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে খাবার আসে, হাদিয়া আসে, এইগুলো নবীজি খেতেন, আমরা একটু একটু ভাগ করে খেতাম। আমাদের চুলার মধ্যে 2 মাস 2.5 মাস পর্যন্ত আগুন জ্বলে না। আমরা ধারাবাহিকভাবে 3টা চাঁদ দেখেছি, ওই 3 চাঁদ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না। আমরা কোনো কিছু রান্না করে খাবার খেতে পারি নাই।
এরপরে স্ত্রীরা প্রশংসা করে ভালো কাপড় দিতে পারেন নাই, পোশাক দিতে পারেন নাই, এরপরে স্ত্রীরা প্রশংসা করে কেন? কারণ আল্লাহর নবী তাদের সাথে ওইভাবে ব্যবহার করতেন, তাদের কাজে সহযোগিতা করতেন, তাদের সাথে নরম ভাবে কথা বলতেন, তাদেরকে গরুর মতো পিটাতেন না, তাদেরকে অশ্রব্য ভাষায় আল্লাহর নবী গালি তো দিবেন দূরের কথা, ধমক পর্যন্ত দিতেন না। এই জন্য আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর বাদী, আল্লাহর নবীর শ্রমিক সবাই আল্লাহর নবীর প্রশংসা করতে বাধ্য। বলে আমাদের স্বামীর মতো এত শ্রেষ্ঠ স্বামী পৃথিবীতে আর কেউ নাই, সর্বশ্রেষ্ঠ স্বামী পেয়েছি আমরা। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, স্বামী আমার, আপনার ভিতরে এই ভালো গুণগুলো থাকার কারণে, এত সুন্দর সুন্দর দামি দামি গুণগুলো আপনার ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। এবার আল্লাহর নবী সব ঘটনা খুলে বললেন, হে খাদিজা, আমার কাছে ওহী নাজিল হয়েছে, আমাকে পড়তে বলা হয়েছে, একজন ফেরেশতা আমাকে চাপ দিয়া ধরেছে, আমার বড় কষ্ট হয়েছে, আমার বড় ভয় হচ্ছে। এবার স্ত্রী খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। একজন মুরব্বী মানুষ ছিলেন, একজন অন্ধ মানুষ ছিলেন, ধর্মীয় পরিচয় হলো খ্রিস্টান, কিন্তু ওই মানুষটা বড় ভালো মানুষ ছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন, ভাই ওয়ারাকা, শোনো, আমার স্বামীর সাথে এমন এমন ঘটনা ঘটেছে। আমার স্বামীকে একজন ফেরেশতা অনেক চাপ দিয়ে ধরেছে আর পড়তে বলেছে, এরপরে আমার স্বামীর উপর এই এই বস্তুগুলো নাজিল হয়েছে। তখন ওয়ারাকা বিন নাওফেল জ্ঞানী মানুষ, খ্রিস্টানের ইনজিল কিতাবের ব্যাপারে পারদর্শী। এই ওয়ারাকা বিন নাওফেল যদিও খ্রিস্টান, কিন্তু বুঝতে পেরেছে এই মুহাম্মদ সাধারণ কোন মানুষ না, এই মুহাম্মদ তো আখিরি পয়গম্বর, আখিরি জামানার নবী। বলেন না আল্লাহু আকবার। ওয়ারাকা বিন নাওফেল বলে, হে মুহাম্মদ, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। হাযান নামুসুল্লাযী জাআ ইনদা মূসা, আপনার কাছে তো ওই ফেরেশতা আসছে যেই ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসেছিল। আপনি আখিরি জামানার নবী, তবে আমি জানি, আমি বুঝতে পেরেছি আপনাকে আপনার এলাকার মানুষরা আপনাকে এলাকায় থাকতে দিবে না, আপনাকে মক্কা থেকে বের করে দেওয়া হবে। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে বলেন, আওয়া মুখরিজিয়া, আমার বাপ দাদা, আমার আত্মীয় স্বজনরাকে আমাকে আমার এলাকা থেকে বের করে দিবে? তখন ওই ওয়ারাকা বিন নাওফেল বললেন, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার প্রতিবেশীরা আপনাকে মক্কা থেকে বের করে দিবে। ওয়ারাকা বিন নাওফেল বলে, হে মুহাম্মদ, যখন আপনাকে এলাকা থেকে বের করে দেওয়া হবে, আমি ওয়ারাকা যদি বেঁচে থাকি, মনে হয় না আমি বেঁচে থাকবো, কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, মনে হয় না বেশি দিন বাঁচবো। কিন্তু আপনার ওই এলাকা থেকে যখন আপনাকে বের করে দেওয়া হবে, তখন যদি আমি জীবিত থাকি, তখন আমি ওয়ারাকা আপনাকে সাহায্য করব। ওয়ারাকা বিন নাওফেল খ্রিস্টান হয়ে আল্লাহর নবীর কথাগুলো শুনে বুঝতে পেরেছে যে মুহাম্মদ আখিরি জামানার নবী। এবং ওয়ারাকা বিন নাওফেল বলছে, আমি যদি জীবিত থাকি, যখন আপনার এলাকার লোকেরা আপনাকে মক্কা থেকে বের করে মদিনায় পাঠিয়ে দিবে, আমি যদি জীবিত থাকি, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহু আকবার। খ্রিস্টান হয়ে নবীজিকে সাহায্য করার কথা বলছে। আল্লাহর নবী এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, হে আমার দুষ্ট মুহাম্মদ, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী কেমন দয়ালু ছিলেন? আল্লাহর নবী কেমন ক্ষমা পরায়ণ ছিলেন? মানুষদেরকে ক্ষমা করে দিতেন,
প্রতিশোধ পরায়ণ ছিলেন না। আল্লাহ নবী বিনয়ী ছিলেন, নিরহংকার ছিলেন, অহংকারী ছিলেন না। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থাকা অবস্থায় কাফেররা জুলুম নির্যাতন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে মূলোৎপাটন করার ষড়যন্ত্র করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সেখানেও কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে থাকতে দিল না। নবীজির দান্দান মুবারক শহীদ করে দিল, মদিনার উপর আক্রমণ করার ষড়যন্ত্র করলো। মদিনাতে 1 বছর 2 বছর দীর্ঘ 7 বছর থাকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা শান্তিতে থাকতে দেয় না। এবার নবীজি চিন্তা করলেন, কাফেরদের হেডকোয়ার্টার মক্কা দখল করতে হবে, কাফেরদের মার্কাজ, কাফেরদের কেন্দ্র মক্কাটাকে দখল করে তাদেরকে ধ্বংস করতে হবে, নির্মূল করতে হবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হেডকোয়ার্টার মক্কায় আক্রমণ করার ইচ্ছা করলেন। সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা করলেন। লম্বা ইতিহাস বলার সময় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল সেনাবহর দেখে কাফেররা অস্ত্র ধরার আগে ওরা পরাজিত হয়েছে, ওরা ভয় পেয়ে গেছে, ওরা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদের এই বিশাল সেনাবাহিনীর মোকাবেলা করা আমাদের দ্বারা আর সম্ভব না। কেউ ঘরের ভিতরে পলায়ন করেছে, কেউ পাহাড়ের উপরে পলায়ন করেছে, কেউ এলাকা ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী যুদ্ধ ছাড়া, রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ ছাড়া মক্কা বিজয় করলেন। মক্কার পাশে কাবার চত্বরে আল্লাহর নবী দাঁড়ায় রইলেন। এবার কাফেরদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিলেন। আল্লাহর নবী তাকায় দেখেন মক্কার পাহাড়ের চূড়ায় কাফেররা বসে আছে। কাফেররা বসে বসে চিন্তা করছে। কেউ কেউ চিন্তা করছে, মুহাম্মদকে এত কষ্ট দিলাম, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিলাম, মুহাম্মদের অনুসারীদেরকে হত্যা করলাম, মুহাম্মদের দান্দান শহীদ করলাম, মুহাম্মদের পিঠের মধ্যে উটের ভুঁড়ি আমরা রেখে দিয়েছিলাম, মুহাম্মদের পিঠটাকে পাথরের আঘাতে ঝাঁঝরা করে দিয়েছিলাম, মুহাম্মদকে সীমাহীন কষ্ট দিয়ে আমরা মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছিলাম। আজকে মুহাম্মদ মক্কা দখল করেছে, জানি না আজকে মুহাম্মদ কি করে। অনেকে বলছে মুহাম্মদ মনে হয় আমাদের বাড়ি ঘরগুলো জ্বালায় দিবে, মুহাম্মদ মনে হয় আমাদেরকে দেশান্তরিত করবে। অনেকে মনে মনে ভাবছে মুহাম্মদ মনে হয় আমাদের রক্ত দ্বারা মক্কা নগরীর অলিগলি লাল করে ফেলবে। এমনটা ওই কাফেররা ভাবতেছে, কারণ নবীজির উপর অনেক জুলুম নির্যাতন করেছে, তো এই জন্য ভাবাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? আমাদের নবীজি ডাক দেয়া বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে কাফেরেরা শোনো, আমি মুহাম্মদের সব মনে আছে। কিভাবে তোমরা আমাকে মক্কায় জুলুম নির্যাতন করেছ, কিভাবে আমার সুমাইয়াকে তোমরা শহীদ করেছিলা, কিভাবে আমার খাব্বাবকে তোমরা শহীদ করেছ, কিভাবে আমার খুবাইবকে তোমরা শহীদ করেছ, কিভাবে আমার বেলালের উপর তোমরা জুলুম নির্যাতন করেছ, কিভাবে আমার উপর জুলুম নির্যাতন করেছ, আমি মুহাম্মাদের সব কিছু মনে আছে। কিন্তু আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমাদের থেকে বদলা নিব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন তার ভাইয়েরা মিলে অন্ধকার গভীর কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে মিশরের গভর্নর হয়েছিলেন, মিশরের কোষাধ্যক্ষ হয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতার মসনদে বসেছিলেন, চাইলে ভাইদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশোধ নেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জালেম ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মক্কার প্রান্তরে দাঁড়ায় বলে, এই কাফেরেরা, আমি মুহাম্মদ তোমাদের কাছ থেকে বদলা নিব না। যাও যাও, আমি মুহাম্মদ
মুহাম্মদ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। যারা ঘরের দরজা বন্ধ করে নিবা আমি মুহাম্মদ তাদের উপর অস্ত্র তুলব না। যারা মক্কার ভিতরে আশ্রয় নিবা আমি মুহাম্মদ তাদের উপর আক্রমণ করব না। যারা আবু সুফিয়ানের ভিতরে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে আমি মুহাম্মদ আরবি তাদের উপর আক্রমণ করব না। এমনকি যারা আমি মুহাম্মদের উপর অস্ত্র ধারণ করবে না আমি মুহাম্মদ এবং আমার সাহাবীরা তাদের উপর আক্রমণ করবে না। আমি সাধারণভাবে সবাইকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র ছিল এমন, আল্লাহর নবী মাফ করে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। তবে একটা কথা আছে, আল্লাহর নবী মাফ তো করে দিলেন সবাইকে, সাধারণ কাফেরদেরকে মাফ করে দিলেন। যারা নবীজিকে মেরেছে, নবীজির উপর জুলুম নির্যাতন করেছে, সাহাবীদেরকে যারা মেরেছে, সাহাবীদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবী তাদেরকে মাফ করে দিলেন। কিন্তু 12 জন, মতান্তরে 8 জন, কোন বর্ণনায় আসছে 14 জন, আল্লাহর নবী তাদের লিস্ট বলে দিলেন, নাম ধরে ধরে সাহাবীদের মধ্যে ঘোষণা করলেন, হে আমার সাহাবীরা আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু এই কয়েকজন নাস্তিক, এই কয়েকজন মুরতাদ, এই কয়েকজন গুস্তাখে রাসূল, এই কয়েকজন আল্লাহর দুশমন, এই কয়েকজন ইসলামের দুশমন, যারা সারাটা জীবন ব্যয় করেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করে, যারা সারাটা জীবন ব্যয় করেছে আমার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করে, যারা সারাটা জীবন আমার সাহাবীদের উপর জুলুম নির্যাতন করার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, এদের নাম আমি বলে দিলাম। আমি মক্কার সব কাফেরদেরকে মাফ করে দিলাম, কিন্তু এদের কোনো ক্ষমা নয়। এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। হে মাসিম, হে মুসাফিরের মুসলমান, হে নারায়ণগঞ্জের মুসলমান, আমরাও এই জনসমুদ্রে বলে দিতে চাই, আল্লাহর নবীর চরিত্র আমরা বুকে ধারণ করব। আমাকে গালি দিবা, আমাকে কষ্ট দিবা, আমি মাফ করে দিব, কিন্তু আল্লাহকে গালি দিবা, আল্লাহর নবীকে গালি দিবা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আল্লাহর নবী যেমন সহ্য করেন নাই আমরাও বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না? এটা হলো আল্লাহর নবীর আদর্শ। আল্লাহর নবী সবাইকে মাফ করে দিয়েছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, কিন্তু কয়েকজন নাস্তিককে আল্লাহর নবী মাফ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ নাস্তিকদের কোনো ক্ষমা নাই। আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, বিদ্রোহ করে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ষড়যন্ত্র করে, ওই সমস্ত গাদ্দারদের আল্লাহর নবীও ক্ষমা করেন নাই, আমরাও ক্ষমা করব না। আমাদের এই 92% মুসলমানের দেশে আমরা দেখতে পাই কিছুদিন পর পর আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীর শানে বাজে মন্তব্য করে এবং কোরআনটাকে পায়ের নিচে পিষ্ট করে, কোরআনটাকে অপমানিত করে এবং বুয়েটের মতো জায়গায় কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা শান্তিকামী মুসলমান, এর মানে এই নয় যে আমরা বারবার সহ্য করব, বারবার আমরা নম্রতা ভদ্রতার পরিচয় দিব। আমরা সুস্থভাবে, সুন্দরভাবে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি এবং দাবি জানিয়ে আসছি। সরকারের দায়িত্ব হলো যারা আল্লাহর নবীকে গালি দিবে, যারা কোরআনকে অপমান করবে, যারা কোরআনে পা দিবে, যারা প্রকাশ্যে কোরআনে আগুন দিয়ে কোরআনকে অপমানিত করবে, আল্লাহর শানে বাজে মন্তব্য করবে, সরকারের দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। আমরা জনগণ ওই আইন হাতে তুলে নেই নয় এবং আমরা এখনো নিচ্ছি না। আমরা দাবি জানাবো, আমরা আগেও দাবি জানিয়ে আসছি, আমাদের আকাবিররা দাবি জানিয়েছেন এবং এই দাবি বাস্তবায়ন করার জন্য যুগে যুগে তারা রক্ত দিয়েছেন। আমাদের আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি জেল কেটেছেন, রক্ত দিয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর নবীর দুশমনদের ব্যাপারে
সংসদে মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য আমাদের খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি সংগ্রাম করেছেন। আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য আমাদের মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি জেল কেটেছেন। আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করার জন্য আমাদের মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য কোরআনের পাখিরা জেল কেটেছেন, জুলুম নির্যাতন করেছেন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য। কিন্তু কোন সরকার আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে পারে নাই, নাস্তিকদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করতে পারে নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক সংস্কার তো আপনারা করেছেন, আমাদের দাবি মেনে আরেকটা সংস্কার করেন, সবচাইতে ভালো সবচাইতে বড় একটা সংস্কার করেন। আর সেই সংস্কার হলো আল্লাহর নবীকে যারা গালি দিবে, যারা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, সংসদে তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করে যান। কথা বলেন ঠিক কিনা? এই আইনটা করে যান, এই সংস্কারটা করে যান, তাহলে সারা জীবন আপনাদের জন্য মানুষ দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এবং মৃত্যুর পরেও বলতে পারবে যে আমরা নবীজির ইজ্জতের হেফাজত করার জন্য আমরা নাস্তিকদের বিরুদ্ধে গিয়ে, আমেরিকার বিরুদ্ধে গিয়ে, ভারতের বিরুদ্ধে গিয়ে আমরা আল্লাহর নবীর পক্ষে একটা আইন পাশ করেছি, এটা আপনারা বলতে পারবেন। এজন্য আমাদের দাবি থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। আমরা উলামায়ে কেরাম দাবি জানিয়ে আসছি, আজকেও আমরা দাবি জানাচ্ছি তারা যেন এই আইনটা বাস্তবায়ন করে যান, তাহলে আল্লাহর নবীও খুশি হয়ে যাবে। এবং আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল্লিল আলামিনের আদর্শই হলো এটা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দিবে তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাদেরকে যেন হত্যা করা হয়, তাদেরকে যেন মৃত্যুদণ্ডের আইন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মোহতারাম হাজরিন, বলছিলাম আমাদের নবীজি কেমন ছিলেন, আমাদের নবীজির আদর্শ কেমন ছিল। নিজের ব্যক্তিগত বিষয়গুলো আল্লাহর নবী মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আল্লাহর নবী নরম থাকতেন না, গরম হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু লাহাবের দুই সন্তান আর নবীজির দুই মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, এখনো বিবাহ ফাইনাল হয় নাই। আবু লাহাবের দুই ছেলে নাম হলো উতবা, উতাইবা। আল্লাহর নবী সুসম্পর্ক করার জন্য, মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরকে নরম করার জন্য আল্লাহর নবীর দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কেন নাজিল করলেন আপনারা জানেন? কারণ আবু লাহাব নবীজিকে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য আমাদেরকে জমা করছো যে আমরা এক আল্লাহর গোলামি করব, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ সহ্য করতে পারলেন না, আবু লাহাব নবীকে গালি দিয়েছে, নবীকে ধমক দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়া বলেন, হে আবু লাহাব, আমার দুষ্টকে ধ্বংস হওয়ার কথা বলিস, আরে তুই ধ্বংস হয়ে যা, তোর স্ত্রী ধ্বংস হয়ে যা, তোর জন্য রয়েছে জাহান্নাম, তোর স্ত্রীর জন্য রয়েছে জাহান্নাম। এবার আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুই সন্তানকে ডাক দিয়ে বলে, হে কলিজার টুকরা সন্তানেরা, মুহাম্মদের আল্লাহ আমাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিয়েছে, আমাদের বিরুদ্ধে সূরা নাজিল করে দিয়েছে। আচ্ছা যাও, মুহাম্মদের দুই মেয়ে আমাদের ঘরে আসার কথা ছিল, পুত্রবধূ বানিয়ে, তোমাদের স্ত্রী বানিয়ে মুহাম্মদের দুই কন্যাকে আমাদের ঘরে উঠানোর কথা ছিল। মুহাম্মদের আল্লাহ এই সূরা নাজিল করে এই সংসারটা ভেঙে দিয়েছে। যাও, মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে আসো, বলে আসো তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না, তোমাকেও আমরা বিশ্বাস করি না, তোমার আল্লাহর কথা আমরা মানি না, তোমার কথাও আমরা মানি না, এবং তুমি মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসো, আর না হয় তোমাদেরকে ত্যায্য পুত্র করে দিব। আবু লাহাবের স্ত্রী দুই সন্তানকে মুহাম্মদ আরবির বাড়িতে পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে, এবার আবু লাহাবের দুই সন্তান নবীজির বাড়িতে যায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে টানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাক্কা মারে, নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় গালি দিচ্ছে, পরিশেষে আল্লাহকেও গালি দিচ্ছে, আল্লাহ টাল্লা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করছিলেন, হয়তো চোখ দিয়া কান্না আসছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিচ্ছিলেন না, কিছু বলছিলেন না। আবু লাহাবের সন্তানরা যখন দুই কন্যাকে তালাক দিয়ে দিল, নবীজি কষ্ট পাইলেন, কিছুই বললেন না। আবু লাহাবের দুই সন্তান নবীজির সন্তানের মতো ছোট সন্তান, নবীজিকে ধাক্কা মারলো, নবীজি কিছু বললেন না। নবীজিকে গালি দিল, নবীজি কিছু বললেন না। কিন্তু আবু লাহাবের সন্তানরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া শুনে আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী দুহাত তুলে মুনাজাত করা শুরু করলেন আর বললেন, আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে, আমাকে কটূক্তি করেছে, আমার দুই সন্তানকে তালাক দিয়েছে, আমি কষ্ট পাই নাই, আমি ব্যথা পাই নাই, কিন্তু তোমাকে গালি দিয়েছে, আমি এটা বরদাস্ত করতে পারি নাই। আয় আল্লাহ, এই জন্য আমি তোমার কাছে বদদুয়া দিচ্ছি, আবু লাহাবের দুই সন্তানকে তুমি ধ্বংস করবে। আল্লাহর নবী গরম হয়ে গেলেন, আল্লাহর নবী কঠোর হয়ে গেলেন, আল্লাহর নবী বদদুয়া দেওয়া শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদদুয়া কবুল করলেন। কিছুদিন পরে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে একটা সন্তান নির্মমভাবে মারা গেল, আরেকটা সন্তানকে কিছুদিন পরে ভয়ঙ্কর প্রাণী, ভয়ঙ্কর একটা জঙ্গলি প্রাণী ছিঁড়ে ফিরে খেয়ে তাকে হত্যা করলো। আল্লাহর নবীর বদদুয়া কবুল হয়ে গেল। তো মুহতারাম হাজরিন, আমার বলার উদ্দেশ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিষয়গুলো মাফ করে দিতেন। নবীজিকে কেউ গালি দিলে, নবীজিকে কেউ কষ্ট দিলে, নবীজিকে কেউ ধাক্কা মারলে, নবীজি চুপ করে থাকতেন, নরম থাকতেন। কিন্তু আল্লাহকে গালি দিলে, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বরদাস্ত করতে পারতেন না। ও মুহতারাম দোস্ত, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে মুসলমানের অবস্থা এমন হয়ে গেছে, কোন কাফের যদি আমাকে গালি দেয়, আমার শরীরে আগুন জ্বলে। কোন কাফের যদি আমার মাকে গালি দেয়, আমার শরীরে আগুন জ্বলে। কোন কাফের যদি আমার বাবাকে গালি দেয়, আমার শরীরে আগুন জ্বলে। কিন্তু কোন কাফের যদি আল্লাহর নবীকে গালি দেয়, কোন কাফের যদি ইসলামকে গালি দেয়, কোন কাফের যদি আল্লাহকে গালি দেয়, আমার রক্তে আগুন ধরে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের অবস্থা হয়ে গেলে এমন, এই জন্যই আমাদের এই দুরবস্থা। কাফেররা আমাদের নবীকে গালি দেয়, আমাদের আল্লাহকে গালি দেয়, আমাদের ইসলামকে গালি দেয়। এই জন্য মুহতারাম হাজরিন, নবীজি যেমন নিজের বেলায় নরম ছিলেন, আমরাও নিজের বেলা নরম থাকব। কিন্তু ইসলামের বেলায় নবীজি কঠোর ছিলেন, কাফেরদের ব্যাপারে নবীজি কঠোর ছিলেন। আল্লাহকে কেউ গালি দিলে নবীজি এই ব্যাপারে কঠোর ছিলেন, আমাদেরকেও এই ব্যাপারে কঠোর হতে হবে। আজকে আমাদের মুসলমানদেরকে দেখা যায় সরলতার কথা বলে, উদারতার কথা বলে মন্দিরে যায়, মন্দিরে যায় তারা মূর্তির প্রশংসা করে, তারপরে দেব দেবীর প্রশংসা করে। আমরা কিছু বললে বলে যে হুজুররা কট্টরপন্থী, হুজুররা সন্ত্রাসী, হুজুরদের ভিতরে উদারতা নাই, আলেমদের ভিতরে উদারতা নাই। আমাদেরকে উদারতা শিখাইতে আসে। আমরা বলি, এ ভাই তুমি উদার হবে, কিন্তু নবীজির চাইতে বড় উদার হতে পারবে না। তুমি উদার হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি উদার হতে পারবে না। এই পৃথিবীতে সবচাইতে বড় উদার ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আর তিনি ছিলেন ইসলামের বেলায় সবচেয়ে কঠোর। ইসলামের বেলায় সবচাইতে কঠিন ছিলেন আল্লাহর নবী সরকারে দু জাহান। যখন কাফেররা, মুশরিকরা নবীজির কাছে উদারতার প্রস্তাব নিয়ে আসলো, আয়েশা বলে, হে মুহাম্মদ, আমরা আপনার কাছে একটা সুন্দর প্রস্তাব নিয়ে আসছি। সমাজের মধ্যে মারামারি থাকবে না, খুনাখুনি থাকবে না, রক্তারক্তি থাকবে না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, এটা তো ভালো কথা, আমরাও তো সমাজের মধ্যে মারামারি চাই না, কাটাকাটি চাই না, হানাহানি চাই না। আচ্ছা কি করতে হবে কাটাকাটি বন্ধ করার জন্য, সমাজে মারামারি বিশৃঙ্খলা বন্ধ করার জন্য? মুশরিকরা ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, 1 বছর তুমি আমাদের 360 মূর্তির পূজা করবা। বলেন নাউজুবিল্লাহ। 1 বছর তুমি এবং মুসলমানেরা 360 মূর্তির পূজা করবে, পরের বছর আমরা সব মানুষ মিলে
তোমাদের এক আল্লাহর গোলামি করব। বলেন নাউজুবিল্লাহ। কত চমৎকার প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু ভিতরে উদ্দেশ্য খারাপ, মুসলমানদেরকে মুশরিক বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব শুনে চুপ করে রইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একটি আয়াত নয়, দুইটি আয়াত নয়, 6টি আয়াত সম্বলিত পূর্ণ একটি সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, কাফেররা আপনার কাছে উদারতার প্রস্তাব নিয়ে আসছে, আপনি কাফেরদেরকে জানায় দেন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 360 মূর্তির পূজা করো, আমি মুহাম্মদ কিন্তু 360 মূর্তির পূজা করতে পারবো না। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, আর তোমরা 360 মূর্তির পূজা করে এক আল্লাহর গোলাম হতে পারবে না। কারণ যারা এক আল্লাহর গোলাম, তারা কোনোদিন 360 মূর্তির সামনে মাথা নত করতে পারে না। যারা এক আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, যারা নামাজ পড়ে, যারা মুসলমান, তারা মূর্তির সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা মূর্তি পূজা করে, যারা 360 মূর্তির পূজা করে, তারা মূর্তি পূজাও করবে, আবার এক আল্লাহর গোলাম হবে, এটাও হতে পারে না। হে কাফেরেরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা 360 মূর্তির পূজা করে, তোমরা শিরক করে, তোমাদের গুনাহ নিয়ে তোমরা জাহান্নামে চলে যাও, আর আমরা এক আল্লাহর গোলামি করে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী উদার ছিলেন, নরম ছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে, শিরকের ব্যাপারে আল্লাহর নবী কঠোর ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার ছিলেন নিজের বেলা, কিন্তু ইসলামের বেলায় কঠোর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন এবং সাহাবায়ে কেরাম হলেন, তারা পরস্পর নরম, মুসলমানদের সাথে কথা বলার ক্ষেত্রে নরম, মুসলমানদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে নরম, জমিন দিয়ে চলাফেরা করার ক্ষেত্রে নরম, সাহাবীদের সাথে লেনদেন করার ক্ষেত্রে নরম। কিন্তু কাফেররা যখন মুসলমানদের উপর আক্রমণ করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আশিদ্দাউ আলাল কুফফার, তখন মুহাম্মদ এবং সাহাবীরা নরম থাকেন না, তারা গরম হয়ে যায়। মুহাম্মদ নিজের বেলা নরম, সাহাবীরা নিজের বেলা নরম, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদ গরম। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের একটা হাদিস বলি, নবীজির ঘটনা। কোন এক যুদ্ধ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিশ্রাম নিচ্ছেন। সাহাবায়ে কেরাম এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন, নবীজি আরেক জায়গায় বিশ্রাম নিচ্ছেন। এবার একটা ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে, নবীজি ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, গাছের ছায়ার নিচে বিশ্রাম করছেন, তরবারিটা গাছের ডালের সাথে ঝুলিয়ে রাখছেন। এই অবস্থা দেখে ইহুদি চিন্তা করতেছে, মুহাম্মদকে আজকে শেষ করা যাবে, মুহাম্মদের নাম ও নিশানা মিটায় দেওয়া যাবে। কিন্তু ওই ইহুদি ভালো করে বুঝে না, ও জানে না যে মুহাম্মদকে মিটায় দেওয়া যায় না, মুহাম্মদকে শেষ করা যায় না, মুহাম্মদকে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
তো মুহাম্মদ আরবিকে মিটায় দেওয়ার জন্য আসছে। দেখে মুহাম্মদ আরবি চোখ বন্ধ করে ঘুমায় আছেন। এবার ওই ইহুদি মুহাম্মদ আরবির তরবারিটা নিছে, নিয়া নবীজির গর্দানের মধ্যে, গর্দানের উপর রাখছে। রাইকা বলে, হে মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদ আরবি সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে ইহুদি, আমাকে তোমার হাত থেকে আমার আল্লাহ বাঁচাবে। বলেন ঠিক কিনা? আমাদের বাঁচানোর মালিক কে? কাফেরদের আল্লাহ নাই, তাদের ইলা আছে, তাদের মূর্তি আছে, তাদের দেব দেবী আছে। আমাদের কোনো দেব দেবী নয়, আমাদের একমাত্র বাঁচানেওয়ালা মালিক হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে ইহুদি, আমাকে আল্লাহ বাঁচাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরবারিখানা পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী তরবারিটা নিলেন, তরবারিটা নিয়ে ইহুদির গর্দানে রাখলেন, ইহুদির ঘাড়ের উপর রেখে আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে ইহুদি, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি তো মুমিন না, মুমিন হইলে বলতো আমাকেও আল্লাহ বাঁচাবে। ইহুদি ভয় পায় বলে, হে মুহাম্মদ, তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ইহুদিটাকে ছাইরা দিলেন আর বললেন, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, আয়েশা ইহুদিকে ধরতে চাইলেন। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বারণ করলেন আর বললেন, সাহাবীরা রে আমার বুঝে নাই, বুঝে নাই, এজন্য আমাকে মারার জন্য আসছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, হতে পারে একদিন মুসলমান হবে। আল্লাহর নবী ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? একেবারে সাদাসিধা, নিরহংকার, কোন প্রকার অহংকার ছিল না। না পোশাকে অহংকার, না পাগড়িতে অহংকার, না টুপিতে অহংকার, না জুতার মধ্যে অহংকার, না হাঁটতে অহংকার, না বসতে অহংকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবনে কোনোদিন দেখে নাই, তারা নবীজিকে সাহাবীদের মধ্য থেকে খুঁজা বের করতে কষ্ট হতো। আমরা তো বড় হুজুর, বুঝা যা আলাদা বসছি, আলাদা বৈশা উঁচা জায়গায় বৈশা বয়ান করতেছি, বাপরে বাপ কি শান। কিন্তু নবীজি যখন বয়ান করতেন, সাহাবীদের সাথে মাটিতে বৈশা একাকার হয়ে সাহাবীদের সাথে মিশা এরপরে বয়ান করতেন। যখন কয়েকজনের সাথে বসে থাকতেন মসজিদে নববীতে, নবীজি এতটা নিরহংকার ছিলেন, সাহাবীদের সাথে লাইগা একেবারে মাটিতে সাহাবীরা যেটার উপর বসতেন, নবীজিও সেটার উপর বসতেন। আলাদা কোনো ভাবসাব ছিল না, আলাদা কোনো পোশাক ছিল না, কোনো বডিগার্ড ছিল না, অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকা লাগতো না নিরাপত্তা দেওয়ার জন্য। কাফেররা এসে জিজ্ঞেস করতো, মুহাম্মদ কোনটা, মুহাম্মদ কোথায়? সাহাবায়ে কেরাম নিয়ে যায় বলতেন, এইটা হলো মুহাম্মদ আরবি। বলেন আল্লাহু আকবার। এতটা নিরহংকারী ছিলেন আল্লাহর নবী। আর আমাদের একটু টাকা হয়ে গেলে, চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে, এমপি হয়ে গেলে, মন্ত্রী হয়ে গেলে, আমাদের অহংকারের কারণে, আমাদের নির্যাতনের কারণে, আমাদের গরমের কারণে আমাদের প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান রাস্তা দিয়ে চলতেন এমন ভাবে, একেবারে মাথাটা নিচু করে চলতেন। কোন প্রকার অহংকার নবীজির মধ্যে ছিল না। কারণ যাদের ভিতরে অহংকার থাকে তারা জান্নাতে যাইতে পারে না। বুখারী শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবির। যার অন্তরে অনুপরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার আছে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বুখারীর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি রাস্তা দিয়ে যখন চলবেন তখন অহংকারী হয়ে হাঁটবেন না। আপনি সিনা টান করে, মাথা উঁচু করে অহংকারীর মতো হাঁটবেন না। আপনি নত হয়ে হাঁটবেন, বিনয়ী হয়ে হাঁটবেন। কারণ আপনি নবী দেখা, আপনি সরকার দেখা,
আপনি এত শক্তিশালী হয়ে যান নাই যে আপনি পাহাড়ের চাইতে উঁচা হয়ে গেছেন। আপনি এত শক্তিশালী হয়ে যান নাই মাটি বিদীর্ণ করে, মাটি ফাঁক করে আপনি ভিতরে ঢুকে যেতে পারবেন, এত শক্তিশালীও আপনি হন নাই। সুতরাং এত ক্ষমতা যেহেতু আপনার নাই, কেন আপনি অহংকার করবেন? আপনি রাস্তা দিয়ে চলার সময় অহংকার করবেন না। আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিনয়ী হয়ে হাঁটে, নম্র ভদ্র হয়ে হাঁটেন। আল্লাহর নবী নম্র ছিলেন, তারপরে আল্লাহ কেন বললেন নম্র হয়ে হাঁটার জন্য? যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহর নবী এত বিনয় ছিলেন, তারপরে আল্লাহ বলছেন নরম হয়ে হাঁটার জন্য, বিনয়ের সাথে হাঁটার জন্য। অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা, আল্লাহর বান্দা হলো তারা যারা জমিন দিয়া চলার সময় অহংকার করে হাঁটে না, তারা বিনয়ের সাথে হাঁটে, নম্র ভদ্র হয়ে হাঁটে। কারো গায়ে ধাক্কা লেগে গেলে আরেকজনের থাপ্পড় মারে না, কেউ একটা কটু কথা বলে ফেললে তারা দুইটা কটু কথা বলে না, গরম দেখায় না। যখন কেউ তাদেরকে কটু কথা বলে তখন তারা নরম ভাবে তারা সালাম দিয়া চলে যায়, ভাই ভুল হয়ে গেছে সরি বলে তারা চলে যায়। এরা হলো আল্লাহ তাআলার গোলাম, এরা হলো রহমানের বান্দা। এটা নবীজির গুণ ছিল, সাহাবীদের গুণ ছিল, নরম ভাবে নম্র ভাবে একেবারে বিনয়ের সাথে হাঁটতেন, যে যারা দেখে নাই তারা চিনতেই পারে না কোনটা মুহাম্মদ। আবু বকর আর নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, তখন আবু বকরকে একটু দেখতে বড় সড়ো দেখা যায়, একটু দাড়িগুলো পাকা দেখা যায়। আবু বকর সামনে হাঁটতেছিলেন, আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছিলেন। আবু বকর কেন সামনে হাঁটতেছিলেন? যেন কাফেররা নবীজির কোনো ক্ষতি করতে না পারে। এরপরে আবু বকর রাস্তা চিনেন, নবীজি রাস্তা চিনেন না, এই জন্য আবু বকর রাহবারি করে নবীজিকে নিয়ে যাচ্ছেন। তখন মক্কার মদিনার মুসলমানরা যখন নবীজিকে অভিবাদন জানাবে, ইস্তেকবাল করবে, নবীজিকে গ্রহণ করবে, তখন যারা নবীজিকে দেখে নাই, আবু বকরকে দেখে না, যারা নবী কোনটা আবু বকর কোনটা চেনে না, এরা সবাই আবু বকরের সাথে সালাম মুসাফা মনে করছে এটাই মুহাম্মদ, এটাই মনে হয় নবীজি। এরা আবু বকরকে নবী মনে কইরা আবু বকরের সাথে কুলাকুলি করে, আবু বকরকে সালাম দেয়, আবু বকরের সাথে মুসাফা করে। আর আবু বকর বলে আমি নবী না, আমি নবী না, আল্লাহর নবী হলেন এই যে আমার পিছনে। আল্লাহু আকবার বলেন। এতটা বিনয়ী ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য নবীজির এই সিফাত, নবীজির এই গুণগুলো আমাদের ভিতরে আমরা ফিট করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের সুদিন ফিরে আসবে। কাফেররা আমাদের প্রশংসা করবে, কাফেররা আমাদের কাছে মাথা নত করবে, কাফেররা আমাদের আদর্শ দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে কাফেররা যেমন দলে দলে মুসলমান হয়েছে, আমাদের আদর্শ দেখেও কাফেররা দলে দলে মুসলমান হলে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা এবং শ্রমিকদের সাথে, কর্মচারীদের সাথে কি ব্যবহার ছিল সব কিছু হাদিসে পাকের মধ্যে আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর সেবা করেছেন। কয় বছর? 10 বছর। আমাদের কাছে যারা 1 বছর থাকে, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মালিক কেমন, আরে বইলেন না আস্তে একটা খাটাস। আমাদের শ্রমিকরা বলবে আরে বইলেন না এত গরম, খালি ধমক দেয়, খালি ধমক দেয়, কিছু না হতেই হতেই আমারে শুধু মারে, ঠিক মতো বেতন দেয় না, ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো ছুটি দেয় না, একেবারে একটা খাটাস। বেশিরভাগ শ্রমিকরা বলবে, হয়তো কিছুটা বাড়ায় বলে অথবা সত্য কোথাও বলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে উম্মতকে জানায় দেয়, হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো আমার মালিক কেমন মানুষ ছিলেন?
আমি কেমন মানুষের শ্রমিক ছিলাম। 10 বছর পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সেবা করেছি, কাজ করেছি। আল্লাহর নবী আমাকে কোনোদিন মারবেন দূরের কথা, আমাকে কোনোদিন ধমক দিবেন দূরের কথা, আমাকে কোনোদিন শাসন করবেন দূরের কথা, আমাকে এই কথাটা পর্যন্ত বলেন নাই, হে আনাস এই কাজটা করতে বলেছিলাম কেন করলে না, এই কাজটা করতে নিষেধ করেছিলাম কেন করলে, এই কেন শব্দটা আল্লাহর নবী বলেন নাই। আল্লাহু আকবার। এত ভালো মানুষ ছিলেন, এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন, একদিন নবীজি আমাকে একটা কাজ করার জন্য আদেশ করলেন, পাঠালেন। আমি যাচ্ছিলাম, রাস্তার মধ্যে বাচ্চারা খেলা করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি। আল্লাহর নবী পিছন দিক থেকে এসে আমার কান ধরছেন, আদর কইরা মহব্বত কইরা ভালোবাসা কানটা ধরে বলে, এ উনাইস উনাইস ডাকটাও হলো আনাসের তাসগীর, আদর করে বলতেছেন, হে আনাস যাচ্ছ না কেন, যাচ্ছ না কেন, যাও যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, খুশিতে আমার মনটা ভরে গেছে। আল্লাহর নবী যখন আমাকে মৃদু ভাবে আস্তে করে আদর কইরা বললেন উনাইস, তখন আমার মনটা ভরে গেছে। নবীজি আমাকে ধমক দেন নাই, নবীজি আমাকে থাপ্পড় দেন নাই, নবীজি আমাকে গালি দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শ্রমিকদের সাথে, অধীনস্থদের সাথে ব্যবহার করতেন। কাফেররা পর্যন্ত নবীজির প্রশংসা করেছে, এমনিতেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সারা পৃথিবীর মানুষ, হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে বৌদ্ধ, হোক সে হিন্দু, সবাই বলতে বাধ্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং বর্তমান এই 2000 বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো জনাবে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই মানুষটার মতো আমরা হওয়ার চেষ্টা করব। তিনি কিভাবে নামাজ পড়তেন তার সুন্নতগুলো আমরা আঁকড়ে ধরব, তিনি কিভাবে ঘুমাতেন তার সুন্নত আমরা আঁকড়ে ধরব, তিনি কিভাবে বাথরুমে যেতেন এটাও তার সুন্নত আমরা আঁকড়ে ধরব, তিনি কিভাবে ভাত খেতেন, খাবার গ্রহণ করতেন, ডান হাত দ্বারা কি দোয়া পড়তেন, শেষে কি দোয়া পড়তেন, এই সুন্নতগুলো আমরা আঁকড়ে ধরব। গোসল করতে তার সুন্নত আমরা আঁকড়ে ধরব, নামাজ পড়তে তার সুন্নত আমরা আঁকড়ে ধরব। দেখব আমাদের বিজয় আসবে, আমাদের সফলতা আসবে। কবি বড় চমৎকার বলেছেন, রিফাতো কি जुस्तजू में ठोकरे तो खा चुके, आस्तानी यार पर अब सर झुका के देख ले। কবি ডাক দিয়া বলে, তুমি তো বিধর্মীদের অনুসরণ করে দেখলাম, কাফের মুশরিকদের অনুসরণ করে দেখলা, সফলতা পাও নাই। এবার রাসূলুল্লাহর সুন্নতটাকে আঁকড়ে ধরো, রাসূলুল্লাহর আদর্শে তোমরা আদর্শিত হয়ে যাও, দেখবা সফলতা তোমার কদম চুমা খাবে। বিধর্মীদের কৃষ্টি কালচার তোমরা আপন করে দেখেছো, সফলতা পাও না। রাষ্ট্র পরিচালনা করেছো আমেরিকার মতো মানবতন্ত্র আইন দ্বারা, মানব রচিত আইন দ্বারা, রাশিয়ার মানব রচিত আইন দ্বারা সমাজ চালাচ্ছ মানব রচিত আইন দ্বারা, সফলতা পাও না। এবার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর নবীর সুন্নাত দ্বারা চালায় দেখো, দেখবা সফলতা আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠিয়ে দিলেন জেলখানার ভিতরে, আর বলে দিলেন, হে খাদেম জেলখানার ভিতরে যাও, জেলখানার ভিতরে গিয়া আহমদ বিন হাম্বলকে বলে দাও আল্লাহর নবী স্বপ্ন যুগে এসেছিলেন এবং আল্লাহর নবী বলেছেন আমার গোলাম আহমদ বিন হাম্বল আমার সুন্নতটাকে জিন্দা করেছে, আমি মুহাম্মদ আরবি তার প্রতি সন্তুষ্ট আছি। সে যেন মার খেয়ে জুলুম নির্যাতন সহ্য করে সে যেন দুর্বল হয়ে না পড়ে, সে যেন মনটাকে ভেঙে না ফেলে। এই সুসংবাদ তুমি জেলখানায় গিয়া বলে দাও। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির খাদেম জেলখানার ভিতরে গেলেন, গিয়া ইমাম আহমদ বিন হাম্বলকে সুসংবাদ বললেন। ইমাম আহমদ বিন হাম্বল খুশিতে আত্মহারা। আল্লাহর নবীর সুন্নাত হলো কেউ যদি সুসংবাদ দেয় তাকে কিছু হাদিয়া দেওয়া,
তাকে কিছু উপঢৌকন দেওয়া। এবার ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া বলে, হে ইমাম শাফির খাদেম, তুমি আমার কাছে সুসংবাদ নিয়ে আসছো, সুন্নত হলো হাদিয়া দেওয়া, কিন্তু আমার কাছে একটা জুব্বা ছাড়া, একটা কাপড় ছাড়া আর কিছু নাই। আমার কাছে টাকা নাই তোমাকে হাদিয়া দেওয়ার মতো, আমার কাছে অন্য কোনো কাপড় নাই তোমাকে হাদিয়া দেওয়ার মতো। হে ইমাম শাফির খাদেম, তোমাকে আমি কি হাদিয়া দিব? আল্লাহর নবীর সুন্নতটা আমি কিভাবে জিন্দা করব? এই কথা বলে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জুব্বাটা খুলে ফেললেন। রক্ত মাখা জুব্বা, জালেমরা জেলখানার ভিতরে কোরআনের পক্ষে কথা বলার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে মারছে, মাইরা রক্তাক্ত করে ফেলেছে। ইমাম আহমদ বিন হাম্বল রক্ত মাখা জুব্বাটা খুইলা খাদেমের হাতে দিয়া বলে, খাদেম রে, আল্লাহর নবীর সুন্নত তো জিন্দা করতেই হবে। আল্লাহর নবীর সুন্নত কোনোদিন ছাড়ি নাই, আজকেও আল্লাহর নবীর সুন্নত ছাড়বো না। এই রক্ত মাখা, এই পুরাতন জুব্বা, এই চিরা জুব্বাটা তোমার হাতে তুলে দিলাম আল্লাহর নবীর সুন্নতটাকে জিন্দা করার জন্য। তুমি মন খারাপ করবে না, আমার কাছে টাকা নাই, আমার কাছে আর ভালো কোনো কাপড় নাই যে তোমাকে হাদিয়া দিয়ে আমি খুশি করব। খাদেম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রক্ত মাখা সিরা জুব্বা নিয়ে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, খাদেম তোমার হাতে এটা কি? খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে থাইকেও আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করার জন্য একটা মাত্র জুব্বা ছিল, ওই শরীরের জুব্বাটা খুইলা আমারে দিয়া দিছে। সুসংবাদ শোনানো মাত্রই নাকি হাদিয়া দেওয়া সুন্নত। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল সুন্নত জিন্দা করার জন্য আমাকে এই জুব্বাটা হাদিয়া দিছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, এবার ইমাম আহমদ বিন হাম্বলের এই জুব্বাটা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি একটা বোতলের মধ্যে ভরলেন, একটা পাত্রের মধ্যে ভরলেন, বইরা বিজা জুব্বাটা খাদেমের হাতে দিলেন। খাদেম ডাক দেয়া বলে, হুজুর, আমি তো শুকনা জুব্বা দিয়েছিলাম, আপনি বিজা জুব্বা কেন দিলেন? জুব্বাটা তো বিজা ছিল না, কিভাবে ভিজলো? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, হে খাদেম, এই জুব্বাটা ভিজার কারণ হলো আমি এই জুব্বাটাকে পানির মধ্যে ভিজাইছি। পানির মধ্যে ভিজায়া ইমাম আহমদের মতো একজন আশিক রাসূল, একজন হক্কানি আলেমের রক্ত মাখা জুব্বার পানিটা আমি বোতলের মধ্যে রাইখা দিলাম, আমি পাত্রের মধ্যে রাইখা দিলাম। এই পানিটা বড় দামি রে। এই খাদেম, আমি যদি মারা যাই, আমি ওসিয়ত করে যাচ্ছি, ইমাম আহমদ বিন হাম্বলের রক্ত মাখা জুব্বা, আশিকে রাসূলের রক্ত মাখা জুব্বার পানি দ্বারা আমার জীবনের শেষ গোসলটা তোমরা দিবা। আমার জীবনের শেষ গোসল ইমাম আহমদ বিন হাম্বলের রক্ত মাখা জুব্বার পানি দ্বারা দিবা। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায় আমাকে মাফ করে দিতে পারেন। ইমাম শাফিঈর মতো বড় আলেম এই কথা বলছেন কেন? কারণ ইমাম আহমদ বিন হাম্বল এতটা সুন্নতের উপর পাবন্দি করতেন, নবীজির আদর্শ এতটা মানতেন যে ইমাম শাফিঈও একেবারে অবাক, এবং ইমাম শাফিঈও ওই আহমদ বিন হাম্বলের ভক্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার। এজন্য মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ব্যক্তিগত জীবনে অশান্তির আগুনে আমরা দাউ দাউ করে জ্বলছি, পারিবারিক জীবনে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, আমরা সামাজিক জীবনে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, রাষ্ট্রীয় জীবনে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, আন্তর্জাতিক জীবনে কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত হচ্ছি, অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। কারণ হলো আমরা আল্লাহর নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি। আসুন আমরা সব অঙ্গনে, সব সেক্টরে
আল্লাহর নবীর সুন্নাতটাকে জিন্দা করি, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে যায়, ব্যক্তি জীবন চমকে যাবে, পারিবারিক জীবনের শান্তি আসবে, সামাজিক জীবনের শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনের শান্তি আসবে, আন্তর্জাতিক জীবনে মাথা উঁচু করে বসবাস করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, উত্তম আদর্শের মধ্যে আরেকটা বড় চরিত্র হলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। যেটা একটু আগে বলেছিলাম যে আল্লাহর নবীর কাছে যদি কোটি কোটি টাকা সমপরিমাণ সম্পদ আসতো, আল্লাহর নবী দান না করা পর্যন্ত ঘুম আসতো না। এই জন্য আল্লাহর নবী এত দামি হওয়া সত্ত্বেও, আল্লাহর নবী সরকারে দু জাহা হওয়া সত্ত্বেও আল্লাহর নবী পেট ভরে কোনোদিন খেতে পারেন নাই। আল্লাহর নবীর ঘরওয়ালিরা, স্ত্রীরা, পরিবারের লোকেরা তৃপ্তি সহকারে কোনোদিন খেতে পারেন নাই, ভালো পোশাক তারা পরতে পারেন নাই। কারণ তাদের কাছে যত সম্পদ ছিল, তারা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। তাদের কাছে যত টাকা আসতো, যত খাবার আসতো, আল্লাহর কাছে তারা আল্লাহর রাস্তায় তারা দান করে দিতেন। গরিবদের ক্ষেত্রে গরিবদের উপর তারা সদকা করে দিতেন।